খুব না সহানুভূতি দেখাচ্ছিলা, দিল তো হিসু করে। আর হঠাৎ করে ফেসবুক ইনস্টাগ্রামে সবাই অভাগী কি করে হয়ে গেল? এই গান কে আবার বাজাচ্ছে? আরে সবচেয়ে বড় অভাগা তো প্রিন্স মামুন, শালা যারই সাথে বিয়ে করে তারই কাছে ছ্যাঁকা খায়। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। খুব কষ্ট। আর এইদিকে এক দাদুর বয়স বাড়ার সাথেও কমছেই না তার ক্যালটামো। আবার শুনলাম কার জানি ভিডিও ভাইরাল হয়েছে। না মানে ফষ্টি নষ্টি করবা ঠিক আছে, কিন্তু ভিডিও কেন করতে হবে? আর এদিকে রোনাল্ডোর বিয়ের কথা চলতে না চলতে আমরা বাংলাদেশিরা বাংলাদেশি ভাবে তার বিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আবারও এর সকল বিষয় নিয়ে আজকে বিনোদনে বাংলাদেশ এপিসোড 13। আজকেও আমরা সেই সকল আনইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যেগুলো না জানলে তুমি বাংলাদেশী না। আমি ছোট ছিলাম তখন, আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। তো কাহিনী হচ্ছে এই মেয়েটার নাম জুই, যে 11 বছর বয়সেই 22 বছর ছেলের সঙ্গে পালিয়ে যেয়ে বিয়ে করে এবং তাদের সন্তানও হয়। 11 বছর বয়সে 22 বছরের সাকিব ওরফে সাকিব মিয়ার সঙ্গে বিয়ে। চলতি বছরের শুরুতে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান। পরে 2 বছর পর তাদের দাম্পত্য জীবনে সমস্যা হলে তার স্বামী বলে, বাচ্চা আমার কাছেই থাকবে, তুই মারা খা। কিন্তু অভিযোগ, কয়েক মাস আগে সন্তানকে রেখে জুইকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। আর সেই বাচ্চাকেই মায়ের কাছে ফিরে আনতে শুরু হয় এক লড়াই। এরপর থেকেই সন্তানকে ফিরে পেতে শুরু হয় তার আইনি লড়াই। খুব কষ্ট বাঙালির, বয়সটা কম হোক, মা তো মাই। তারপর সামনে আসে এমন এক কাহিনী যার জন্য আমরা বাঙালিরা প্রস্তুতি ছিলাম না। এই যে কাগজ হলো অরিজিনালটা, যেটা ওর বাবা আমাকে দিয়েছে, জায়গা আছে 20 বছর, তো ওই জায়গায় দিছে ওরা 13 বছরের। আর এই যে নানান ধরনের ছেলেদের সাথে কথা বলেই বলে, তা মেনশন দিয়ে এটি লেহে, দিল তো হিসু করে। সত্যটা হচ্ছে সে আসলে 20 বছরের বয়সী এক সুন্দরী টিকটকার নারী, যার সম্পর্ক একাধিক ছেলের সাথে। এই যে এটা হলো জানি না কোন ছেলে, নানান ধরনের ছেলেদের সাথে কথা বলেই করে। তাকে দেখতে শুধু 13 বছরের মনে হয়, কিন্তু তার বয়সটা আসলে 20। যদি সামনাসামনিতে আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বয়স কত। তার বাবা আবার দেখায় তার 13 বছর, আমি নাকি 11 বছরের কালে বিয়ে করছি। এটা কি মানুষ বোঝে না যে 11 বছরের মেয়ের একটা বিয়ে হয় কিনা? আসলে ভাই বাঙালিরা বোঝেই না। না মানে বাংলাদেশে তো বিয়ে করার মেয়েদের সর্বনিম্ন বয়স 18, তো সেখানে 11 বছরের নারীর কিভাবে বিয়ে হতে পারে? 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। বন্ধুরা, আমাদের ইন্টারভিউ দেখেই বোঝা উচিত ছিল যে 13 বছর বয়সী মেয়ে এইরকম পাকা পাকা কথা আবার কিভাবে বলতে পারে। আর ভাই, আমি 11 বছর বয়সে হাফ প্যান্ট পরে ঘুরতাম, ভিডিও করতে অশ্লীল ভাবে, এটা দিতাম না দেখা সে আমার সাথে ঝগড়া করতে এই করতো। ছি ছি, এগুলো কি ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি? কিন্তু আমি বুঝতে পারছি না বন্ধুরা, সবাই কেন শুধু মেয়েটারই দোষ দিচ্ছে। মেয়েটার মা থাকে বিদেশে, বিদেশে আমার মা যখন ছিল, বাবা গাড়ি চালায়, আমার আব্বু গাড়ি চালাইতো রাস্তাঘাটে। তো একটা বাচ্চা অস্বাস্থ্যকর পরিবেশে মা বাবার ভালো গাইডলাইন না পেয়ে বড় হয়ে আর কি বা হবে। ব্যাগ গোছাতে গিয়ে আমি এই চিঠিটা পাইছি। আমার ভালোবাসা সিয়াম, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা এক হতে পারবো না। তুমি আমি বিয়ে করব, আমাদের একটা বাচ্চা হবে, তোমার মা বেঁচে থাকলে তা হবে না। ইতি সুমাইয়া। চিন্তা করছেন জেনারেশন কোথায় গেছে? এই এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। চারিদিকে শুধু প্রেমেরই কাহিনী। আর বন্ধুরা, আবারও দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও সংসার ভাঙলো প্রিন্স মামুনের। তুমিও তো বুড়া দেশের সংসার করছো, হ্যাঁ? রেজনকে, মানুষকে, শখকে। লায়লা আপুর সঙ্গেও একই কাহিনী হয়েছিল। দুইটা ভালো পরিবারের সংসার করতে পারছ না তুই। চুপ, স্টুপিড কথা। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি? সেম বাট ডিফারেন্ট। তুমি আমার পাশে কেন আসছো? আমাকে আবার মারতে? মানে প্রত্যেকটা দিন সকালে উঠে দেখি নতুন কাহিনী। মোহনা, আরেকটা লাথি দিবি না, কনভারসেশন করতেছি, আমি লাইভে আছি এখন।
মোহনা আমার বাসায় কেন আসছো তুমি? নাটক মানে মানুষ কতটা ফাতরা মার্কা হলে রাত 2টোয় লাইভে এসে ফাঁসি টাঙায়, তাও আবার নিজের বউয়ের বিয়ের শাড়ি দিয়ে। এটা একটা সমাজ। হ ভাই, তোরই বোঝা উচিত যে এটা একটা সমাজ, আর রাত 2টোয় মানুষ ঘুমাচ্ছে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। মোহনা না, মোহনার মাও না, মোহনার ফ্যামিলি দায়ী না। আচ্ছা ঠিক আছে বেরো যেতে বলছি, বেরো যেতে বলছি মোহনার বাসা থেকে আমার। ভাই, ভিউসের জন্য আর কি কি করবি তুই? আমার মতো যারা সারাদিন ফোন টেপে কোনো কাজকর্ম নাই তারা জানে যে মামুন কত বড় একটা হারামজাদা। প্রথমে সে টাকার জন্য তার থেকে 20 বছরের বড় লাইলা আপুর সঙ্গে সম্পর্ক করলো। তুমি তাকে কতটা ভালোবাসো? কুত্তা যেমন ভালোবাসে, কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে, তেমন ভালোবাসি লাইলা রে। এখনো যার সঙ্গে বিয়ে হয়েছে সেও তার থেকে 4 বছরের বড়। ইভেন আমি কিন্তু ওর থেকে 4 বছরের বয়সে বড়। প্রিন্স মামুনের পছন্দ তার থেকে বড় বুড়ি আন্টি। লায়লা আপুর সঙ্গে তার সম্পর্কের বিচ্ছেদ হয়েছিল পরক্রিয়ার কারণে, আর তার এই সম্পর্কে ভাঙলো নেশা করে বউকে পেটানোর কারণে। এই যে ভাইয়া, ঠিক আছে, এরকম বহু মারামারি আছে, এটা একদিনের জাস্ট, এরপরে সব ডিলিট করে দিয়েছে। এই যে দেখেন, উরি বাবা, গাজার নৌকা পাহাড় তলি যায়। সে আবার যেমন তেমন নেশাখোর নয়, সে নেশার জগতে এক উজ্জ্বল নক্ষত্র। আমি নেশার জগতে একটা উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশে জন্ম না হলে বুঝতামই না যে নেশার জগতেও উজ্জ্বল নক্ষত্র হওয়া যায়। কেন আমি একটা উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারলাম না? হারামজাদা, নিজের কারণেই তো করতে পারলি না। ওরে যে ভালোবাসাটা বাসছে আমার জীবনে, আমি মনে হয় না আমি কাউকে দ্বিতীয়বার ভালোবাসতে পারবো কিনা, এটা আল্লাহ তাআলা বলতে পারবে। এখন ধরা পড়েছে তাই প্রিন্স মামুনের ভালোবাসা বেরোচ্ছে। মোহনাকে আমি বিয়ে করেছি ভালোবাসা দিবসের 14 তারিখ। মানে ভালোবেসে তো বিয়ে করছি, অনেক রোমান্টিক, অনেক মাখামাখা, অনেক প্রেম নিয়ে বিয়ে করছি ওরে আমি। কেন, নির্যাতনের সময় তোমার ভালোবাসা কোথায় ছিল? এই হারামজাদা লাইভে এসে নিজের বউকে মারছে। আবার মারছি, যাও। আমি মারছি না, লাইভ মারছি, আমি খারাপ। আমি নিজে তো করছি তোমাকে, আমি নিজে তো করে 4 মাস করছি না। আমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিলাম আমি নিজ হাতেই। আমি তো মোহনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, কারণ তাকে তো আমি ভালোবাসি। আরে আমার বাঙালি বন্ধুরা, এতটুকুতেই আবেগী হয়েও না, না হলে আবারও সে তোমাদের আবেগে হিসু করে দিবে। মোহনা যদি আমার নামে মামলা করে, আমি জামিনও নিতে যাবো না, আমি জামিনও নিব না। আমি বলবো যে আমি দোষী, আমাকে ফাঁসি দেন। হাসি হাসি আমি ফাঁসি নিতে রাজি। হাসি হাসি মামুন দেবে ফাঁসি, দেখবে বাংলাদেশবাসী। বাচ্চা থাকলে আমিও দেখবো কতটা ভালো থাকার আশায় তুমি আমাকে ছাইড়া দিলাম, মুক্ত করে দিলাম জান, তোমাকে পাওয়ার আশা ছাইড়া দিলাম। কাসম সে ভাই, অ্যাক্টিং কে বাদশাহ হো, বাদশাহ। হ্যাঁ বন্ধুরা, এই হাসিতেই বাংলাদেশের একাধিক বুড়ি পাগল। I love my wife. I love you. মোহনাকে, হ্যাঁ। এখন এত লাভ ইউ বলে লাভ নেই, যা কাহিনী ঘটা সেটা তুমি আগেই ঘটিয়েছো। বিশ্বাস করেন, আল্লাহর কসম লাগে, আমি ওমরা করে আসছি, আমি কালো গ্লাফের কসম। প্লিজ ভাই, নিজের ফাতরামিতে ধর্মকে আনিও না। যাকে আমি ভালোবাসছি, যাকে আমি লাভ করছি, যাকে আমি লাভ করে বিয়ে করছি, যার জন্য আমি ওমরা করছি। ওমরাতে গিয়েও আমাদের প্রিন্স মামুন ভাইয়া 110টা টিকটক বানিয়েছে। অনেক দৃষ্টিকটন লেগেছে যে একটা মানুষ উমরাতে গিয়েও এই ধরনের ভিডিও বানাচ্ছে, এটা তো কোনোদিনই ঠিক হতে পারে না। হাবিবি, কাম টু দুবাই। এই হারামজাদার আসলেই চরিত্রের সমস্যা, আর সেটা লায়লা আপু 2 বছর আগেই বুঝতে পেরেছিল। 2টা বছর অপেক্ষা করো, তুমি চিনো মামুনকে আমি 4টা বছর। আমি তো একটা কথা এতটুকু বলতে চাই, লালার সাথে কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক আমার ছিল না। যতটুকু যা বলছি, এটা ওইটা সেটা ভালোবাসি, আমি এটা করবো সেটা করবো, সবকিছু ফেক ছিল, জাস্ট ফর কন্টেন্ট। মিথ্যাবাদী। লায়লার কাছে থেকে কি ভালো ছিল? প্রিন্স মামুন যে একটা বস্তির ছেলে সেটা আমরা সবাই জানি। भाई मैंने नया आईफोन लिया, मेरा एक स्लोमो लो ना। লায়লা আপুর মতো সুগার মামি পেয়েছে দেখে সে বাড়ি গাড়ি টাকা পয়সা সব করতে পেরেছে। আপু, কেউ যদি আপনার স্বামী হিসেবে দায়িত্ব নিতে চায় কি বলবেন? 52 বছর বয়সে মানুষ আসলে বিয়ে করতে চায় না। চল ঝুটি। নতুন বিয়ে করতেছেন কারে, ওইটা বলেন। এই যে বলেছি যে একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা
তার সাথে আমার বিয়ে কথাবার্তা ঠিক হচ্ছে। 52 বছর বয়সেও মানুষ বিয়ে করছে, এদের দিন ভাই। প্রিন্স মামুন নেশাগ্রস্ত হয়ে তার চেহারার হায়াল করেছে সে। মামুন তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোইনচি। ও তো হিরোইনছি। তো গাঁজা নেশা হিরোন তো দেখা যাবেই, কারণ আমাদের দেশে মাদক বিরোধী কর্মসূচিও মানুষ হাতে ডেন্ডি নিয়ে করে। বাংলাদেশ আত্মমানবতার সেবায় 2019 সাল থেকে কাজ করে যাচ্ছে। এসো তরুণ যুবক খেলার মাঠে, নিও না মাদক হাতে। ভাই ওর হাতেই ও ডেন্ডি নিয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীন বাংলাদেশের নাগরিক। আর রাতারাতি ভাইরাল হয়ে গেল প্রধান শিক্ষকের আজ কেন মন উদাসী হয়ে গানের রিল। না আমাকে বোঝাও এখানে খারাপ কি আছে? সে অশ্লীল কাপড় পরেছে না, সে অশ্লীল ভাবে ভিডিও করেছে না, সে অশ্লীল ভাবে নাচানাচি করেছে না, কিন্তু তবু আমাদের বাঙালির যা সমালোচনা। শিক্ষক হয়ে কেন সে টিকটক করছে? বাচ্চারা কি শিখবে? না, এগুলো ভিডিও আমাদের কাছে অশ্লীল। আমাদের কাছে তো ভালো ভিডিও, ওই যে প্রিন্স মামুন, লেলা, কে কখন কার সঙ্গে ধরা খেলো, কার ভিডিও লিক হলো, ওগুলো। আর টাকার লোভ দেখিয়ে অফিসে ডেকে মারধর করা হলো ফেমাস নায়িকা স্নিগ্ধাকে, যাকে আমরা কেউ চিনি না। আমাকে এখানে লাথি মারছে 5টা, ঘাড়ে মারছে, আমাকে 60টা মারছে। মাননীয় প্রাইম মিনিস্টার, আমি শুধু জানতে চাই আপনি কি এরকম মানুষের বাঁধনে বসে থাকেন? দেখো তাকে নিয়ে খুবই ট্রোল হচ্ছে। আচ্ছা ট্রোলটা হোক না, কিন্তু পুলিশ কেন মামলা নিচ্ছে না? পুলিশের তো মামলা নিয়ে তদন্ত করা দরকার যে আসলে কাহিনীটা কি। এমন দেশে থাকি বন্ধুরা, কি যে হবে এই দেশটার, খুবই দুশ্চিন্তায় আছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলিও না। আর ভিডিওর উপর তোমাদের অপিনিয়ন কি সেটাও দিতে ভুলিও না। সামনে নেক্সট কোন টপিকে ভিডিও বানাবো সেটাও বলতে ভুলিও না। আমার ফেসবুক আর আমার ইনস্টাগ্রাম আইডি কি করতে হবে তোমরা সেটাও করতে ভুলিও না। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। খুদা হাফিজ।